দেরি হয়ে যায় না রোজ ঘুম থেকে উঠ। এই দেখো এবার ফোন বাজলো, এই ফোনটা যেই ধরবো এই খচ্চর ফোন ধরলেই বলবে একে রেখে দাও, ওকে রেখে দাও, এ কোথায় ও কোথায়, আমি কি এই করার জন্য বাড়িতে আছি? অপূর্ব বিশ্বের সঙ্গে দেখা করতে যেতে হবে না? দেরি হয়ে যাচ্ছে। হ্যালো, রীতা সান্যাল আছে? হ্যাঁ, আপনি কে কথা বলছেন? নাম জানার দরকার নেই, যাকে চাইছি তাকে ফোনটা দিন। আরে আমার বাড়িতে ফোন করে আবার আমায় জিজ্ঞেস করছে? বাজে না বকে যাকে চাইছি তাকে ফোনটা দিন, ইমিডিয়েট। কে? ও শিলিগুড়ি। আচ্ছা, শয়তানের নাম নিতে না নিতে শয়তান। তোমার ডার্লিং ফোন করেছে, এসো ধরো। কোথায় ছক করে রেখে দিয়েছে। আর ভালো করে বলো হ্যাঁ, আমার সঙ্গে ভদ্রভাবে কথা বলতে। সামনাসামনি থাকলে না এক ঠাস করে চড় মারতাম। হ্যালো, কোথায় ছিলে? এতক্ষণ লাগে একটা ফোন ধরতে? মেয়েটাকে? ও পড়ি, এবারই মেয়ে। কথা শুনে মনে হলো মেয়েটা খুব বাচাল। এই সমস্ত মেয়েকে আমি একদিনও বাড়িতে স্পেয়ার করব না কিন্তু। ও সাধারণ মেয়ে নয়, ছ্যাঁকা দিতে জানে। ওকে আন্ডার এস্টিমেট করো না, পস্তাবে। সুজিত সান্যাল নিজে পস্তায় না, অন্যকে পস্তানোর রাস্তা দেখায়। তোমার কাজের প্রোগ্রেস কি? কতটা এগোতে পারলে? অনেকটাই এগিয়ে গেছি, প্রায় কবজা করে ফেলেছি। শুধুমাত্র শেষটুকু যা বাকি আছে ওইটুকু করতে পারলেই। ভালো চাও তো কাজটা শেষ করে ফেলো। অনেক সময় তোমাকে দিয়েছি, আর কিন্তু বেশি সময় তোমাকে দিতে পারবো না। কি রে, সেই যে সেদিনকে টাটা করে চলে গেলি, তারপর তো আর কোনো খবরই নিলি না? হ্যাঁ, আসলে এত কাজকর্ম বেড়ে গেছে না, খবর নেওয়া হয়নি। তবে আমি আমার জুনিয়রদের কাছ থেকে তোমার সব ইনফরমেশন পেয়ে যেতাম। একবার আসা উচিত ছিল না পিসে? নিশ্চয়ই আসা উচিত ছিল। দুর্বোকা, আসতে হবে কেন? ফোন করলি তো হতো। বল তোদের বাড়ির খবর বল। বাড়ির খবর জিজ্ঞেস করো না, বাড়িতে বিশাল অশান্তি, বিশাল বিশাল অশান্তি। আমার তো মাথায় কাজ করছে না, ওই জন্যই তো ফোনও করতে পারিনি আমি তোমায়। সে কি রে, অশান্তি কেন? সকল অশান্তির যে মূল সে বিশাখা তো এখন জেলে। এখন আবার নতুন করে আবার কিসের অশান্তি হলো? পিসে এ যে সে অশান্তি নয় গো, এ একদম অন্য টাইপের অশান্তি। কি হয়েছে আমাকে খুলে বলতো। যেদিন সব কোর্টের রায় বেরোলো সেদিন বাড়িতে গিয়ে দেখি বাড়িতে বিশাল অশান্তি। ঠাম্মা কান্নাকাটি করছে। শতরূপা বলেছে যে দাদুর সঙ্গে শতরূপার নাকি একটা সম্পর্ক আছে। শতরূপার সঙ্গে আদিত্যনারায়ণ চৌধুরীর সম্পর্ক? কিরকম? দাদুর আগে নাগপুরে অফিস ছিল, আর শতরূপার সত্যিকারের বাড়ি হলো নাগপুরে। এবার দাদুর অফিসে সুনন্দা দত্ত বলে একজন মহিলা আগে চাকরি করত। সুনন্দা দত্ত? তার সঙ্গে আবার শতরূপার সম্পর্কটা কি? উনি কি শতরূপার কেউ হন? তিনি কে সেটা জানতে পারলে তো সব সমস্যা মিটেই যেত না বলো ফিসে? সেটাই তো জানতে পারছি না। ও, কিন্তু দেখ, আমি তোদের কাছ থেকে শতরূপার কথা যতটা শুনেছি তাতে করে তো মনে হয়েছে মেয়েটি বেশ পরোপকারী, নম্র, শান্ত, ভদ্র। তা সে হঠাৎ এতদিন বাদে এই ধরনের সমস্ত কথা বলছে কেন? জানো পিসে, আমার কিন্তু প্রথম থেকে না শতরূপার ওপরে কিরকম সন্দেহ হতো, কিন্তু বাড়ির সকলকে তো জানো একেবারে তাকে মাথায় চড়িয়ে বসে আছে। আর তারপর আমার ওই অ্যাক্সিডেন্টটা হলো। কিন্তু একটা কথা আমার মাথায় ঢুকছে না, ওর যদি পরিচয় দেবার এত ইচ্ছে থাকতো তাহলে ও প্রথম দিন কেন দিল না? মানে এতদিন বাদে এরকম একটা জল ঘোলা করছে কেন? না, ও নিজের মুখে কিছু বলবে না, যা বলতে হবে সবকিছু বলতে হবে দাদুকে, আর সেটাই হয়েছে মুশকিল। না, আমি বলছি যে ওনার রিয়াকশনটা কি? দাদুর অবস্থাটা আমি ঠিক বুঝতে পারছি না, জানো তো। আর বাড়ির অবস্থা তো আবার বুঝতেই পারছো তুমি। আমার না সবকিছু একদম তালগোল পাকিয়ে যাচ্ছে। না না, শোন পরি, সব কিছু নিয়ে একসঙ্গে ভাবতে যাস না। সমস্যাগুলোকে আলাদা আলাদা করে ডিল করার চেষ্টা কর। মানে কে কোন উদ্দেশ্য নিয়ে কি কাজ করছে সেটা একটু ঠান্ডা মাথায় ভাবার চেষ্টা কর, তারপর দেখবি প্রবলেমটা সলভ হয়ে যাবে। সেটাই করতে হবে। যাকে ছাড়ো তো সব কথা, ভাল লাগছে না। তুমি এখন তোমার কথা বলো। এত কষ্ট করে তুমি এখন বাইরে বেরিয়ে এসছো, এখন তুমি কি করবে? কি প্ল্যান তোমার?
এখানে থাকবো না। ভাবছি মার কাছে ফিরে যাব। এখানে থাকলে ইন্দু স্মৃতি বড় তাড়া করে বেড়ায়, ভাল লাগছে না। বাদে, তোর প্ল্যানিং এর কথা বল। হোয়াট নেক্সট? ওকালতি নাকি পুলিশের ইউনিফর্ম পরে আবার লোকজনকে? জানি না, বুঝতে পারছি না। আমাকে রঞ্জিত বাবু ফেয়ারওয়েল দেওয়ার সময় বলেছিল যে যখন আমার ইচ্ছে আমি আবার ফিরে আসতে পারি, মানে আবার ছড়ি ঘোরাতে পারি। এখন আমাকে চুজ করতে হবে যে আমি পুলিশের উর্দিটা গায়ে চড়াবো নাকি কোটের গাউন। কি হলো বৌদি, আমাকে দেখে হঠাৎ উঠে চলে যাচ্ছেন? তোমায় দেখে চলে যাব কেন? আমার হাতে একটু কাজ আছে, সেজন্যই চলে যাচ্ছিলাম। ও, আমার মনে হলো আমাকে দেখি বোধহয় আপনি উঠে চলে যাচ্ছেন। আমার খুব একটা দোষ নেই, কারণ কয়েকদিন থেকেই আমার প্রতি এবারের লোকজনের ব্যবহারটা কিরকম অন্যরকম হয়ে যাচ্ছে। অন্যরকম হবারই তো কথা শতরূপা। তুমি বাবাকে যেই সব কথা বলেছ, তারপরে আর কি আশা করো তুমি? কেন? আমি তো অন্যায় কিছু বলিনি, যা সত্যি আমি তাই বলেছি। আর সত্যি কথা শোনার অভ্যেস যদি এবারের লোকজনদের না থাকে, সে দোষটা তো আমার হতে পারে না বৌদি। কি সম্পর্ক? কোন সম্পর্কের কথা বলছো শতরূপা? সত্যি যদি কোনো সম্পর্ক থাকে সেটা পরিষ্কার করে বলছো না কেন তুমি? ভগবান অন্যায় করলে চুপ করে বসে থাকতে হবে, এরকম শিক্ষা আমি পাইনি বৌদি। আর তাছাড়াও মিস্টার চৌধুরীর সঙ্গে আমার সম্পর্কটা সূর্যের মতোই সত্যি। কি সম্পর্ক? সত্যি যদি কোনো সম্পর্ক থেকে থাকে শতরূপা, সেটা পরিষ্কার ভাষায় বলছো না কেন তুমি? আমি তো বহুবার বলেছি যে সেই সম্পর্কের কথাটা আমি নিজের মুখে কখনোই বলবো না। মিস্টার চৌধুরীকে সেটা স্বীকার করতে হবে, আর যতদিন না পর্যন্ত উনি সেটা স্বীকার করছেন ততদিন। দেখো শতরূপা, তুমি বাবা যখন কেউই খুলসা করে কিছু বলতে চাইছো না, আমাদের তো এই ধরনের ভাবনা হবেই। আমরা কেউ কিচ্ছু জানতে পারছি না। হ্যাঁ, আমাদের কষ্ট হচ্ছে, কিন্তু মায়ের কষ্টটা আমরা দেখতে পাচ্ছি না। একটা মানুষ সারা জীবন তার স্বামীকে ভগবানের মতো শ্রদ্ধা করেছেন, হঠাৎ এই ধরনের কথাবার্তা মাকে তো কষ্ট দেবেই। এইটুকু তুমি বুঝতে পারছো না? বৌদি, এই বাড়িতে যেদিন প্রথম আমি এসেছিলাম সেই দিন থেকে আপনাকে আমি আমার বন্ধু ভেবে এসেছি, তাই আমি চাই না আপনি আমাকে ভুল বুঝুন। দেখুন, আমি কিন্তু প্রথম দিন থেকে এ বাড়ির প্রত্যেকটা মানুষকে আপনজন ভাবার চেষ্টা করেছি, তাদের সুখে দুঃখে প্রয়োজনে তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করেছি। আর আজকে একটা ঘটনার পর আমি সবার কাছে এতটাই অপাঙ্ক্তেয় হয়ে গেলাম বৌদি, এতটাই দূরে হয়ে গেলাম কেন বলতে পারেন? আমি তো কারো স্বার্থে আঘাত করিনি, আমি তো সম্পত্তি চাইনি, আমি শুধু আমার নিজের পরিচয়টা ফিরে পেতে চেয়েছি। এটা কি অন্যায় বলুন? দেখো শতরূপা, ন্যায় অন্যায় ভুল ঠিক এসব এত কিছু আমি বুঝি না। এইটুকু বুঝতে পারছি, তোমার কথায় পরিবারের সবাই এখন আতঙ্কিত, ভীত। তোমার কাছে আমার একটাই অনুরোধ, দয়া করে দায়িত্ব নিয়ে তুমি এটার মিটমাট করো শতরূপা। প্লিজ বৌদি, এই অনুরোধটা আপনি আমাকে করবেন না, কারণ আমি সেটা রাখতে পারবো না। আমি আমার পরিচয় যদি নিজের মুখে বলতাম তাহলে এতদিন কি অপেক্ষা করতাম বৌদি? আমি একজনের কাছে প্রতিজ্ঞাবদ্ধ, আমার পরিচয় এবং তার অধিকার ফিরিয়ে দিতে হবে তাকেই, যিনি সবকিছুর জন্য দায়ী। যে লড়াইটা আমি শুরু করেছি বৌদি, সেটা এত সহজে তো আমি হেরে যেতে পারবো না, থেমেও যেতে পারবো না।
তাই রিকোয়েস্ট আপনি আমাকে করবেন না বৌদি। আমার পরিচয় মিস্টার চৌধুরীকে নিজের মুখে স্বীকার করতে হবে। আরেকটা কথা, এই পরিবারের সকলে আমাকে ভুল বুঝলেও আমি চাই না আপনি আমাকে ভুল বুঝুন। মনে পড়লো আমার কথা? আমি তো ভেবেছিলাম আর 5 জনের মতন আপনি ভুলে গেছেন আমাকে। তাই কখনো হয় বিশাখা? আরে বাবা, আর যাকেই ভুলি, তোমাকে কখনো ভুলতে পারি আমি? আরে বাবা, তুমি আর আমি, আমরা দুজনে তো একই সূত্রে বাঁধা, তাই না? মানে যা বলতে চান পরিষ্কার করে বলুন। আশ্চর্য, এত বোঝো আর এটুকু বুঝলে না? আরে বাবা, তুমি আর আমি, আমরা দুজনেই তো চৌধুরী বাড়ির ক্ষতি চাই, তাই তো? বুঝতে পারছি না, আপনাকে পরিষ্কার করে বোঝা সম্ভব না। কখন কার সঙ্গে থাকছেন, কখন কার ক্ষতি করতে চাইছেন, সেটা বোঝা সম্ভব না। এই যে কথাটা বললে, এটা একদম ঠিক বলেছ। এই যে তুমি তোমার ব্যবহারের জন্য আজ চৌধুরী বাড়ি সকলে চক্ষুশূল, অথচ সেই একই ব্যবহার করে আমি কিন্তু সকলের সঙ্গে মিলেমিশে গেছি। এটাকেই বলে কৌশল, বুঝলে? তোমার দোষ নেই, নিজেকে বড্ড বেশি বুদ্ধিমান ভাবো কি না, তাই আজ তোমার এই দশা। চলে যান, আপনার সঙ্গে আর একটা কথাও আমি বলবো না। বাবা, জেলে এসেও বিশাখা দত্ত তেজ কমেনি দেখছি। হ্যাঁ, অবশ্য আমার উপর রাগ করার তোমার যথেষ্ট কারণ আছে, এটা আমি মানব। মানে কাঠগড়ায় দাঁড়িয়ে আমি অপূর্ব সম্বন্ধে যা যা কথা বলেছি, হ্যাঁ, তাতে তো আমার উপর রাগ তোমার হবেই। আপনি বোকা, তাই বুঝতে পারেননি। এবারে আর অপূর্বর ব্যাপারে আমার বিন্দু মাত্র মাথা ব্যথা নেই, বরং চৌধুরী বাড়ির আর সকলের মতো অপূর্ব এখন আমার শত্রু। কি কি বলে তুমি? অপূর্ব তোমার শত্রু? বলো কি গো? মানে তুমি তুমি আমাকে এত বড় মিথ্যে কথাটা বিশ্বাস করতে বলছো? আমি কি পাগল নাকি? বিশ্বাস করা না করা আপনার ব্যাপার। আপনার কথা শেষ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কথা আমার শেষ হয়ে গেছে। আসলে তোমার কাছে এসেছিলাম একটা অন্য দরকারে। আমি এখন জেলে, এখনো আমার সঙ্গে আপনার দরকার? এখন তো অ্যাটলিস্ট আমার পক্ষে কোনো টাকা পয়সা দিয়ে আপনাকে সাহায্য করা সম্ভব নয়। দেখো বিশাখা, বিপদে পড়ে মাঝে মধ্যে তোমার কাছ থেকে একটু টাকা পয়সা নিই আমি, তার জন্য তুমি আমাকে এইভাবে খোঁটা দেবে? হ্যাঁ, এবারে দরকারটা আমার অন্য। বলুন, শুনছি। আমার একজন বিশ্বস্ত উকিলের দরকার বিশাখা। তোমার অনেক জানাশোনা আছে, তাই আমি ভাবলাম তুমি হয়তো আমাকে সাহায্য করতে পারবে। কি করবেন আপনি উকিল দিয়ে? জমি জমা, ডিভোর্স, খুন জখম, কোনটা? কিসের জন্য দরকার আপনার উকিলের? এত কথা তো তোমাকে আমি বলবো না বিশাখা। তুমি যদি আমাকে উকিলের হদিশ দিতে পারো ভালো, তা না হলে আমি চলে যাব। তবে হ্যাঁ, এমন উকিল আমার চাই যে আমার সমস্ত কথাগুলো শুনে আমাকে সুন্দরভাবে গাইড করবে, গুছিয়ে দেবে। সুখময় গুপ্ত, ঠিকানাটা আপনি নিজেই খুঁজে নিতে পারবেন। সুখময় গুপ্ত? মানে সে হেরো উকিল, দুটো কেস হেরে গেছে। তাতে কি হয়েছে? দুটো কেস হারাটাই শুধু দেখলেন, 200টা কেস জিতেছে সেটা দেখলেন না? তাছাড়া আপনাকে আমি যতদূর চিনি, আপনার জন্য সুখময় গুপ্তই ফিটেস্ট। যান।